হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বেগুন টমেটো দিয়ে পোয়া মাছ রান্না করব। অসাধারণ লাগে খেতে, এভাবে রান্না করে দেখতে পারেন আপনারাও, তাই শেয়ার করতে আসছি। তো মেখে নিলাম, মানে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি মাছটা। তারপর তেল গরম হলে মাছটা দিয়ে নিচ্ছি ও কড়া করে একদম ভেজে নেব। তারপর বেগুনটাও ভেজে নেব। এতটা মজা হয় এভাবে রান্না করে, যা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি, খুব সুন্দর। মানে এভাবে ভেজে না নিলে পোমা মাছ ভালো লাগে না আমার কাছে। আমি একটু কড়া করে ভেজে নিই। আমাদের বাসায় পছন্দ করে না কেউ, না ভেজে অনেকে রান্না করে সেটা। তো আর একটু তেল দিয়ে আমি বেগুনটাও ভেজে নেব। এই দেখুন কি সুন্দর করে ভেজে নিলাম বাদামি বাদামি করে। ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু বেরেস্তা করে নেব হালকা হালকা, মানে করে দিয়ে নিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। পানি দিয়ে তারপরে বেগুনটা দিয়ে নিলাম, সাথে মাছটাও দিয়ে দেবো, কারণ দোনোটাই ভাজা, এর জন্য বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। সুন্দর অল্প একটু হয়ে গেলেই হয়ে যাবে, মানে বেশিক্ষণ রান্না করার কোনো দরকারই হয় না। এই জন্য টমেটো দিয়ে নেব। এতটা মজা হয় এভাবে রান্না করলে, যা আপনারা রান্না করে খাবেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি দিয়ে নিচ্ছি বিলাতি ধনিয়া পাতা বলি আমরা এটাকে। এইটা মানে বেগুনে এটাই দিতে হয়, এটা না দিলে ভালো লাগে না। শীতের দিনে যে আপনার ওই ধনিয়া পাতা পাওয়া যায়, ওটা আসলে মজা লাগে না। মানে দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতেও হয়েছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।